হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি টাঙ্গাইল থেকে সরাসরি যাইতেছি ঢাকা, এবং কি জন্য ঢাকা গেলাম সমস্ত ব্লগ ভিডিওতে থাকবে। তো আপনারা সমস্ত ব্লগ ভিডিওটা এনজয় করেন। তো এখন বাজে সকাল 10টা। তো এই সময় আমরা এলাঙ্গা বাস স্ট্যান্ডে বসে রয়েছি, আর এখানে আমরা গাড়ির জন্য বসে আছি। তো এখান থেকে আমাদের লোকাল একটা গাড়ি ধরে আমাদেরকে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে যাইতে হবে, আর ওইখান থেকে আমরা নিতে পারবো হচ্ছে বড় বাস। তো এখানে একটা সিএনজি পাইছি। তো সিএনজির মধ্যে জায়গা খুবই কম ছিল, আর সিএনজিটা ছিল পরিচিত, কোনোভাবে ছাড়লো না, বললো যে যেভাবে হোক যাইতে হবে। তো সেই জন্য আমরা কষ্ট মষ্ট করে সিএনজিতে যাইতেছি। আর এটা হচ্ছে আমাদের পুংলি ব্রিজ। তো এখানে যে 4টা ব্রিজ আছে মোট টোটাল, রেল লাইন সহ। আর এখানে আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। আর এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বাস স্ট্যান্ড। তো এখানে আমরা এটাকে বাইপাস বলে থাকি। তো ঢাকা যাওয়ার জন্য একমাত্র এখান থেকে সরাসরি বাস পাওয়া যায়। তো আমরা এখান থেকে সরাসরি কুড়িল ফ্লাইওভারের আমরা একদম ডাইরেক্ট ওই জায়গায় বাসে যাব। তো চান্দ্রা হয়ে তারপরে এয়ারপোর্ট হয়ে তারপরে আমরা কুড়িল যাব, তারপরে কুড়িল থেকে আলাদা একটা বাস আমাদেরকে যাইতে হবে। তো কিছু ভালো লাগতেছিল না, সেই জন্য আমরা যে ঢাকা মহাসড়কের যে রাস্তা আছে, তো সেই রাস্তার একটা ভিডিও নিলাম। এবং কি এখন বর্তমানে কিন্তু আমাদের ঢাকা শহর দেখতে পারতেছেন টোটালি চেঞ্জ, বোঝা যায় না যে এটা ঢাকা শহর। তো বিদেশের মধ্যে একটা ফিল আসে এখানে। তো আর ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে, তার কারণ হচ্ছে এখানে সবকিছু একদম চকচকা ঝকঝকা দেখা যাইতেছে। গাড়ির ভিতর থেকে ভিডিওটা করছি আমি। আর এখন দেখতে পারতেছেন আমি এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। তো রাস্তায় ওইরকম কোনো জ্যাম ছিল না, যেই কারণে আমার সব থেকে বেশি ভালো লাগছে। যদি রাস্তা যদি জ্যাম থাকতো তাহলে আমার এইখানে আসতে অনেকটা দেরি হয়ে যাইতো। আমাদের টাঙ্গাইল থেকে চান্দরা পর্যন্ত গাড়ি একদম ফ্রি ভাবে আসতে পারে, তবে টাঙ্গাইল চান্দরার পরের থেকে যে কুড়িল ফ্লাইওভার সেখানে আসতে একটু প্রবলেম হয়। টুঙ্গি, গাজীপুর এগুলা যে রাস্তায় অনেক জ্যাম থাকে, তো সেই কারণে ওইখানে একটু সময় বেশি কাটছে। তবে আমাদের টাঙ্গাইল থেকে চান্দরা পর্যন্ত একদমই আমরা ইজিলি আসতে পারছি 50 মিনিটে। আমরা 49 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ফেলছি বাসের মধ্যে। তো আমরা এখন নামছি হচ্ছে কুড়িল ব্রিজের যে নিচে। তো এই ফ্লাইওভারটা অনেক যে বড় একটা ফ্লাইওভার। তো আমরা যে জায়গায় নামছি, তো আর আমরা যে জায়গায় যাব ওই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে যে ফ্লাইওভারের নিচ দিয়ে যে লোকাল রাস্তা দিয়ে আমাদেরকে হাঁটতে হবে, এই সাইড থেকে ওই সাইডে যাইতে হবে। তার কারণ হচ্ছে আমরা যদি সরাসরি বনানীতে গেতাম তাহলে আমরা এক বাসে যাইতে পারতাম। তো আমরা বনানীতে যাব না, বনানীর যে লোকাল যে রাস্তাটা সেটা হচ্ছে বাড্ডা। তো বাড্ডা আমরা একটা হসপিটালে যাইতেছি, ঠিক আছে। ওইখানে আমাদেরকে লোকাল যে বাস আছে তো সেই বাস ধরতে হবে। তো সেই কারণে আমরা ওই বাস থেকে ল্যান্ডিং করে এইখানে এসে পড়ছি। আর এখন আমরা হাসপাতালের খুবই কাছাকাছি আছি। তো আমাদের কাছে ম্যাপ নিয়ে আমরা আসছি। তো এর আগে এখানে আমরা আসি নাই, যে কারণে আমাদের ম্যাপটা খুঁজে বের করা খুবই কষ্ট হয়েছে। তো আমরা যে হাসপাতালের একটু আগে আমরা নাইমা পড়ছি। তার কারণ হইতেছে এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে খুঁজতে হবে। তো যেখানে আমরা যাইতেছি, যদি আপনারা ঢাকা বাড্ডা শাখার যদি কেউ যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চিনবেন, সেটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। তো এখানে আমরা যাইতেছি, এটা হচ্ছে বাড্ডা ব্রাঞ্চ। এখানে মূলত এখানে আমার যে ঠান্ডাটা লাগছে বা আমার বেশিরভাগ যে অ্যালার্জির যে প্রবলেমটা হইতেছে, তো এটার জন্য ভ্যাকসিন দিতে আমি এখানে আসছি। তো এটার কারণে খুবই অসুস্থ কিছুদিন ধরে, যে কোনো খাবারই খাইতে পারতেছি না, সবকিছুতে অ্যালার্জি হয়েছে। বা বিশেষ করে বলতে গেলে আমার রক্তের আইজি লেভেলটা খুবই বেশি, হিমোগ্লোবিন। তো আমি স্যারের সাথে যোগাযোগ করলাম, তো স্যার আমাকে এটার কথা বললো, এবং স্যার এখানে বসে। আর এই যে দেখতে পারতেছেন আমি ফাইনালি খুঁজে পাইছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার। তো মূলত স্যার বসে হচ্ছে 9 তলাতে, এবং স্যারের রুম নম্বর হচ্ছে 902। আমি অলরেডি সকালে এখানে ফোন দিয়ে সিরিয়ালটা দিয়ে রাখছি, যেহেতু ঢাকা শহর, যদি আমি আইসা সিরিয়াল দিতাম তাহলে অনেকটা প্রবলেম হইতো। আর যে স্যার মূলত যে স্যারের সাথে আমি দেখা করব, সেই স্যার 5টার দিকে বসে। যদি আরো সকাল সকাল বসতো তাহলে কোনো প্রবলেম হইতো না, যেহেতু 5টার দিকে বসে আর আমি আসছি দূরে থেকে, তারপরে সিরিয়ালটা এই জন্য আমি আগে দিছি। আর এখান থেকে আমি লিফটে এখন যাব। তো আমি 2 ঘন্টা আগে যে ক্লিনিকে পৌঁছে গেছি, আর আইসে এখানে বসে রয়েছি। তো ওনাদেরকে আমি বললাম যে আমার কয় নাম্বার সিরিয়াল পড়ছে, তো আমাকে বলতেছে 3 নাম্বার সিরিয়াল পড়ছে। তো জিনিসটা যে শুনে খুবই ভালো লাগলো, কারণ এখানে এমনিতেও যদি স্যার যদি 5টার দিকে বসে, আমি 3 নাম্বার সিরিয়াল নিয়ে এখানে বের হলে তো আমার বাড়িতে যাইতে টোটাল 11টার মতো বাজবে। তো স্যার যদি সকাল সকাল বসতো তাহলে আমার জন্য এতটা প্যারা হইতো না। তো স্যার একটু দেরিতে বসে, তার কারণ হচ্ছে যে স্যার আরো এক জায়গায় ডিউটি করে। তো স্যারও ইউটিউবার, ঠিক আছে, স্যারের ওই মাধ্যমে আমার সাথে যোগাযোগ হয়েছে।
তো স্যারের ভিডিও দেখে ওইখানে আমি কমেন্ট করেছিলাম স্যার আমার এই প্রবলেম, আর স্যার হচ্ছে রক্তের হচ্ছে হিমোগ্লোবিন বা রক্ত কিভাবে পরিষ্কার থাকে সেইগুলো নিয়ে মূলত মানে যেই করে ট্রিটমেন্ট করে। তো সেখানে আমার রক্তের হিমোগ্লোবিন অনেক বেশি, আইজি লেভেল অ্যালার্জির, তো সেই জন্য মূলত স্যারের কাছে ভ্যাকসিন দেওয়ার জন্য আসছি। আর এখানে 9 তলার উপর থেকে আমি একটা ভিডিওর একটা ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে থেকে ভিউ নেওয়ার পরে এক বড় ভাই বলতেছে যদি ভিডিও করতে চান তাহলে উপর তলায় মানে যে গেটটা খোলা আছে, তো উপর তলায় যান, উপর তলায় গেলে একটু ভালোভাবে ভিডিও করতে পারবেন। তো ওইখান থেকেও ভিউটা খুব একটা মানে খারাপ ছিল না, পুরো ঢাকা শহর মোটামুটি দেখা যাইতেছিল। তো তারপর আমি উপরে যাই। তো আমাদের হাতে 2 ঘন্টা সময় ছিল, যে কারণে আমাদের খুবই খারাপ লাগতেছিল, এই গরমের মধ্যে জার্নি করে আসছি। তো সেজন্য জুতা টুতা সবকিছু খুলে ছাদের উপর একটা খোলা হাওয়ার ভিতরে একটা ফিল নিতেছিলাম। তো 2 ঘন্টা অনেকটাই সময়। তো এখান থেকে যাওয়ার পর আমরা কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে স্যার আসে, স্যারের সাথে দেখা করি। স্যার আসতে আসতে অনেকটাই দেরি করে ফেলছিল, যেই কারণে আমাদেরও স্যারকে দেখাইতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে দেখতে পারতেছেন। তো এখন আমরা এখনো রওনা দেই নাই। তো এখান থেকে যদি আমরা সরাসরি যদি টাঙ্গাইলে বাস পাইতাম খুবই ভালো হইতো। তো এক বড় ভাই বলতেছে আমাদেরকে এখান থেকে প্রথমে এয়ারপোর্টে যাইতে হবে, এয়ারপোর্ট থেকে তারপরে আমরা যে কোনো বাস পাবো। আর যদি আমরা কুড়িল ফ্লাইওভারের নিচে যদি মানে যাই এখান থেকে, তাহলে আমাদেরকে অনেকটা রাস্তা হাঁটতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে সরাসরি এয়ারপোর্টের বাস নিচ্ছি। বাস নেওয়ার পর আমরা টাঙ্গাইলের মানে উদ্দেশ্যে রওনা করছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর হচ্ছে অ্যালার্জির ভ্যাকসিনের কারণে আমি এখানে আসছিলাম, খুবই অসুস্থ এটার কারণে। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন।